দুর্গাপুজোর অনুদান মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, হিসেব না দিলে এবছরের পুজো অনুদান নয় পুজো কমিটিগুলোকে। নির্দেশ বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের। এই নিয়ে প্রশ্নের মাঝেই কাঠগড়ায় শিলিগুড়ির 3টি ক্লাব, দক্ষিণ শান্তিনগর দুর্গাপূজা কমিটি, কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি এবং নবজাগরণ সংঘ। হাইকোর্টের নির্দেশের পরেও ক্লাব কমিটির কাছ থেকে হিসেব না মেলায় তাদের নোটিশ পাঠায় পুলিশ প্রশাসন। নোটিশ করা হয়েছিল, তারপরে ওনারা দিতে পারেননি হিসেব, তো তারপরে আমরা সেই ক্লাবগুলোর নামগুলো আমরা পাঠিয়ে দিয়েছি। কেনই বা তারা দেখাতে পারলো না হিসেব? আর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলেও দেরিতে জমা দেওয়ার অভিযোগ উঠেছে একটি কমিটির বিরুদ্ধে। কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সেই প্রশ্নেরই উত্তর খুঁজল সিএন। আচ্ছা, গত পুজো যে দুর্গাপুজো হয়েছিল, অনুদান পেয়েছিলেন, সরকারি অনুদান? হ্যাঁ, পেয়েছিলাম। তার হিসেব দিয়েছিলেন পুলিশকে? গতবারের টাইমটা দিতে পারি নাই। হ্যাঁ। আচ্ছা, কোনো কারণ না দেওয়ার পেছনে? ওই যে নিয়েছিল তা সে অসুস্থ ছিল বলে। কে নিয়েছে? ওটা আমার কোষাধ্যক্ষ বলতে পারবে কিছু। গত বছর আপনি রাজ্য সরকারের অনুদান পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। আচ্ছা, তার হিসেব দিয়েছিলেন পুলিশকে? হ্যাঁ, হিসেব দেওয়া হয়েছে। কবে দিয়েছেন? ওটা নিয়ে একটু আমাদের লেট হয়ে গেছে, তো ওই যে থেকে নোটিশ এসেছিল, তারপরে হাইকোর্ট থেকে? থানা থেকে পেয়েছি। থানা থেকে পেয়েছিলেন। কবে হিসেবটা দিয়েছেন? কালকে দিয়েছি। ওটাই তো প্রথমে অ্যাকচুয়ালি মধ্যে ছিল, তাড়াহুড়োর মধ্যে মনেও ছিল না। এটা একটা আছে। রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদানের হিসেব কেন নেই? একদিকে যখন প্রশ্ন করছে হাইকোর্ট, অন্যদিকে শিলিগুড়ির এই 3টে দুর্গাপুজো কমিটির কাছে এর কোনো সদুত্তরই মিলল না। দক্ষিণ শান্তিনগর দুর্গাপুজো কমিটি, কাশ্মীর কলোনি দুর্গাপুজো কমিটি এবং নবজাগরণ সংঘ। যদিও বা এই নবজাগরণ সংঘের হদিশ এখনও পর্যন্ত মেলেনি, তাদের কর্মকর্তাদের সাথেও এখনও পর্যন্ত যোগাযোগ স্থাপন করা যায়নি। বিষয় এখন এটাই, যারা এই হিসেবের খাতা পুলিশ অবধি পৌঁছলো গতকাল বা আজকালের মধ্যে, তারা কি এবারের রাজ্য সরকারের এই অনুদান পাবে না ব্রাত্য থাকবেন? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।